একজন ভয়ঙ্কর খুনি এক প্রেমিক যুগলের সমস্ত হাড় ভেঙে তাদের বানায় জ্যান্ত পুতুল, যেন কোনো নাটকের পুতুল। ছেলেটি কষ্টে ছটফট করছিল, শেষ চেষ্টা করে পালানোর জন্য, কিন্তু পরের মুহূর্তেই খুনি তাকে উপর থেকে নিচে ফেলে দেয়। সে ভয় দেখিয়ে বলে, যদি আমার কথা না শোনো সবাইকে কষ্ট দিয়ে মেরে ফেলবো। এই ভয়ঙ্কর খুনি নির্মম ভাবে মানুষদের হত্যা করত। তাদের দুই হাত পিছন দিকে শক্তভাবে বেঁধে ফেলা হতো এক বিশেষ যন্ত্র দিয়ে। তারপর জোর করে হাতের সব জয়েন্ট খুলে ফেলা হয়, হাতের তালুতে লোহার পেরেক ঢুকিয়ে ছিদ্র করে দেয়া হয়। সবশেষে প্রচন্ড ভয় ও যন্ত্রণায় কাঁপতে কাঁপতে তারা মারা যায় নৃশংসভাবে। অন্যদিকে শহরের মাঝখানে পুলিশ একটা বক্স খুঁজে পায়। তার ভেতরে ছিল এক সুদর্শন যুবকের মৃতদেহ, কিন্তু তার মৃত্যু ছিল খুব অদ্ভুত। তার পা ভেঙে মুড়িয়ে 1 মিটার লম্বা বাক্সে ঢুকিয়ে ফেলা হয়। তার গায়ে রশির দাগ স্পষ্ট দেখা যাচ্ছিল, এমনকি তার সোনালী চুল কালো করে রং করে দেয়া হয়েছিল। এরই মধ্যে এক প্রেমিক জুটি নিখোঁজ হয়ে যায়, আর সেই প্রেমিকের মৃতদেহ কিছুক্ষণ পর রাস্তার মাঝখানে পাওয়া যায়। এই ছেলেটির অবস্থাও একই রকম, পা ভেঙে বাক্সে ঢুকিয়ে রাখা, গলায় রশির গভীর দাগ। তবে এবার একটা আলাদা বিষয় ছিল, তার আঙুলের নখগুলো ছিল লাল রঙে রাঙানো। সবকিছু দেখে পুলিশ বুঝে যায় খুনি এক এবং একই ব্যক্তি, আর সে খুব নির্দিষ্ট কিছু লোকই টার্গেট করছে। মেয়েটি সম্ভবত এখনো বেঁচে আছে, এর মানে খুনি আবারও খুন করবে। তারপর ফরেন্সিক টিম মৃতদেহগুলো পরীক্ষা করে দেখে গলায় একাধিক রশির দাগ, সব জয়েন্ট ভাঙা, আর হাড়ে এমন চিহ্ন আছে যা বোঝায় লোকগুলো মারা যাওয়ার আগেও জীবিত ছিল আর প্রচন্ড কষ্টে ভুগছিল। এদিকে হত্যাকারী এই সময় আরেকটি মেয়েকে অপহরণ করে। একটি বিশেষ যন্ত্র দিয়ে তার হাড় একে একে ভেঙে ফেলা হয়, তবে বাহ্যিকভাবে কোনো ক্ষত চোখে পড়ে না। এইভাবে সে পরিণত হয় এক জ্যান্ত, চলতে না পারা পুতুলে। কয়েকদিন পর আবারও এক যুবক অপহরণ হয়, চোখে রোদে চশমা, চকচকে মুখ আর সুন্দর কালো চুল। পুলিশ ধারণা করে এই ছেলেই খুনির পরবর্তী লোক। আসলে ওই ছেলের বাড়িতে খুনি ছদ্মবেশে এসেছিল। সে বলে সে অ্যাক্সিডেন্টে আহত হয়েছে, তাই একটু বাথরুম ব্যবহার করতে হবে। সাধারণ ওই ছেলেটি কিছু না ভেবেই হ্যাঁ বলে। তারপরই খুনি খুব কৌশলে সিসিটিভি এড়িয়ে তাকে নিয়ে যায়, আর সেই ছেলেটারও মৃতদেহ পাওয়া যায় রাস্তায়। হ্যাঁ, সবকিছু ঠিক আগের মতোই।